অবাক কাণ্ড। মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি আবাস প্রকল্পে নাম রয়েছে, কিন্তু অ্যাকাউন্ট নম্বর বদলে গিয়েছে। আপনাদের হয়তো মনে আছে ট্যাব কেলেঙ্কারির কথা। অ্যাকাউন্ট নম্বর বদলে টাকা প্রতারণা করা। এবার সেই তালিকায় যুক্ত হলো মুখ্যমন্ত্রীর বাংলার বাড়ি আবাসন প্রকল্প। অবাক হলেন? হ্যাঁ, এবার এই প্রকল্পে নয় এক জালিয়াতি চক্র সামনে এলো মালদায়। এই প্রকল্পের উপভোক্তাদের নাম জড়িয়ে কিন্তু বদলে ফেলা হয়েছে অ্যাকাউন্ট নম্বর এবং আধার। প্রশাসনের দ্বারস্থ উপভোক্তারা এই ধরনের দুর্নীতি মানা হবে না, দলের করা নির্দেশ রয়েছে, ব্যবস্থা নেওয়া হবে। দাবি জেলা তৃণমূলের সকল প্রতিনিধিরা। চোর পাল্টা কটাক্ষ বিজেপির। রুকসানা বিবি আমার মেয়ে হইলো মৃত্যু হয়ে গেছে। ছেলে পেলা ছোট ছেলে পেলা থুয়ে গেছে। আমি নানি হইনু তো আমি আর সহ্য করতে পারি না। আর সেই কাঁচা বাড়িতে আমার ছেলে পেলের কিছু হয়নি। আমার মেয়ে কত রকম করে টাকা দিয়ে খেয়েছে আগে থেকে, তা আমার মেয়েকে টাকা দিলে না, আমার মেয়ে মৃত্যু না অন্যজনের অ্যাকাউন্টে টাকা ঢুকালছে। তা আমার মেয়ে আমার ছোট ছেলে পেলে আমি কতক্ষণ নিলে এই থাকবো, আর ছেলে পেলা কান্দনে থাকতে পারি না, নিজেও কাঁদছি। তো এটা কোনো আমি বিচার চাই। আমার ছেলে পেলে খুবই একটা দুঃখে আছে, সুখে নাই। আমার জামাই বাড়িতে থাকতে স্ত্রী মরে গেছে, তো টাকার জন্য আমার জামাইটা খাটতে গেছে। এখন কিন্তু শোক পালন করে কি করবে, শোক পালন পূর্ণ করবে, টাকা পয়সা বাড়িতে নাই তো ঠিকই কাজে যাবে। তা আমি এখন বিচার চাই। আমি টাকা, হ্যাঁ আমার টাকা বিচার চাই আমি। আমার নাম হলো মালেকা দেওয়া। কি অভিযোগ, কি হয়েছে? আমার মায়ের নামে আবাস যোজনার ঘরের নাম এসেছিল। তারপরে আমার মায়ের অ্যাকাউন্ট দিয়ে দেখি যে আমার মায়ের অ্যাকাউন্টে টাকা ঢুকে নেই। আমার মায়ের আইডি, আমার মায়ের নাম, বাবার নাম সব কিছু ঠিক ছিল। পরবর্তীতে জানতে পারি কি যে অ্যাকাউন্ট নাম্বার আর আধার নাম্বার ভুলবশত অন্যজনের অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিয়েছে। অন্যজনের কি চেঞ্জ করা হয়েছে? আধার কার্ড নাম্বার আর ব্যাংকের বইয়ের অ্যাকাউন্ট নাম্বার। মানে তোমার মার চেঞ্জ করা হয়েছে? মার চেঞ্জ করা হয়েছে। আর বাকি সব ঠিক ছিল? বাকি সব ঠিক ছিল। কি ঠিক ছিল? রুকসানা বিবি মানে আমার মায়ের নাম ঠিক ছিল, আমার বাবার নাম ঠিক ছিল আলিম শেখ, একটা ওয়ার্ডও ভুল ছিল না। আমার আইডিও আমাদের ছিল। তার পাশে কি চেঞ্জ করা হয়েছে? আধার কার্ড নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে, টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে। কি চাইছেন আপনারা? আমরা সরকারের কাছে তদন্ত চাইছি, যে তদন্ত করে আমাদের ন্যায্য টাকা আমাদের অ্যাকাউন্টে যেন দেওয়া হোক। লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ করেছি, থানায় করেছি, প্রধানকে দিয়েছি, সুপারিনটেন্ডেন্ট এসপিকে দিয়েছি, বিডিওকে দিয়েছি, ম্যাজিস্ট্রেটকে দিয়েছি। কবে জানতে পারলে এটা যে টাকা উধাও হয়ে গেছে? যখন 28 তারিখ টাকা রাত 12টার দিকে যখন ছাড়া হয়, তখন আমরা জানতে পারি। আমাদের আমার মায়ের অ্যাকাউন্ট নিয়ে গিয়েছিলাম, তো বলছে টাকা ঢুকেনি, চেক করেছিলাম। তারপরে এই জিনিসটা সামনে এলো? হ্যাঁ, এই জিনিসটা সামনে এলো। কি নাম তোমার? আমার নাম এমডি তৌসিফ। বিষয়টা আমরা জানতে পারি দরখাস্তর মাধ্যমে। যিনি এটা হয়েছে তিনি প্রধান ম্যাডামকে দরখাস্ত দিয়েছেন। সেই দরখাস্ত ভিত্তিকে আমরা বিডিও স্যারকে জানাই একটা প্রবলেম হয়েছে, সে একজনের টাকা একজনের অ্যাকাউন্টে ঢুকেছে। সেটা বিডিও স্যারকে জানার পরে বিডিও স্যার এসবিআই অ্যাকাউন্টটাকে সিজ করে দেওয়ার কথা বলা হয়েছে এবং সিজ করাও হয়েছে। এখন বিষয়টাকে ভালোভাবে তদন্ত করে দেখতে হবে। আপনার নাম? দয়াল কৃষ্ণ চৌধুরী। আর আপনার ওয়াইফ কি? যদুপুর 1 গ্রাম পঞ্চায়েত প্রধান। কি নাম? নমিতা চৌধুরী। তার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না, কারণ সারা বাংলায় এই বিজেপি সমস্ত ধরনের টাকাকে ব্লক করে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করতে চাইছে। এই কেন্দ্রীয় আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে, MGNREGA-এর টাকা কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে, PHEর টাকা কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে। সর্বস্তরে টাকা আটকে রেখে তাদের মুখে কোনো ধরনের কথা মানায় না। তবে একটা কথা ঠিক, বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত লড়াই করে এই আবাস যোজনার মানুষের কাছে টাকা পৌঁছাচ্ছে। এই ধরনের কোনো রকম অ্যানামেলি, কোনো ধরনের গরমিল যদি ধরা পড়ে, সর্বোচ্চ লেভেল থেকে এটাই ইনস্ট্রাকশন আছে যে কঠোর থেকে কঠোরতম সাজা তারা প্রাপ্ত হবে। আমরা জানি না, আপনার কাছে শুনলাম। এই আমাদের দলের তরফ থেকে আমাদের অ্যারেস্ট আপিল থাকবে, যে কোনো মূল্যে
এই ধরনের কোনো রকম করাপশান, কোনো রকম মানি স্কুইজের কোনো যদি অভিযোগ থাকে সেটাকে খতিয়ে দেখে যে দোষী তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। দেখুন, এর আগে এই অঞ্চলে, এই গ্রাম পঞ্চায়েতে ট্যাব দুর্নীতি, কম্পিউটার দুর্নীতি একই সিস্টেমে হয়েছিল। শুধু আধার কার্ড আর সিস্টেম পাল্টিয়ে দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছিল। কিন্তু দুর্নীতি হলে কি হবে? সরকার তো তৃণমূলের, ওপর থেকে নিচ অব্দি কেউ যদি দুর্নীতি না করে, আলপিন থেকে এলিফ্যান্ট, তাহলে তৃণমূল কংগ্রেস করতে পারবে না। এবং তৃণমূলের নেতারা আমাদের কাছে স্বীকার করেছে যে আমাদের পার্টি চোর, বাটপার, রাহাজানি, ডাকাতি, এটা আমাদের পার্টি মানে এটাই, এটা তারা স্বীকার করেছে, এখন স্বীকার করতে বাধ্যও হচ্ছে। সেই জন্য এই যে আবার দুর্নীতি হয়েছে আবাস যোজনায়, যে শুধুমাত্র আধার কার্ডের লিঙ্ক পরিবর্তন করে সাধারণ যারা মানুষ, যারা পাওয়ার যোগ্য, তারা পাচ্ছে না, এবং এটাতে এক শ্রেণীর আধিকারিক যুক্ত। এইবার কারা মানুষের কাছে কমপ্লেন করবে? সর্বোচ্চ নেতৃত্ব যে প্রশাসনের ডিএম, সে কারোর সঙ্গে দেখাই করে না, বিরোধী দলের নেতাদের ফোন ধরে না, এমপি এমএলএদের ফোন ধরে না, কারণ ওনার যে ব্যবস্থা, ওনার যে সরকারি বেতন, সেটা সম্পূর্ণ তৃণমূল যারা করে তাদের কাছ থেকে হয়, এটা ওনার ধারণা। বাদবাকি যে মালদার সমস্ত লোকের ট্যাক্সের টাকায় ওনার বেতন হয়, এটা উনি ভুলে গেছেন। স্বাভাবিকভাবে মানুষ ঠকতে ঠকতে এমন একটা জায়গাতে যাচ্ছে। আমাদের একটা চিন্তা হচ্ছে পশ্চিমবঙ্গ সহ মালদার, যে মানুষ যদি প্রশাসনিক ব্যবস্থা সবটা নিজেদের হাতে নিয়ে নেয়, তাহলে এই জাতীয় সরকারি আধিকারিক যারা আছেন কিংবা জনপ্রতিনিধি আছেন, তারা কোথায় যাবে? আমাদের একটা আশঙ্কা, কারণ এখনও এই পরিস্থিতি মালদাতে হয়নি, কিন্তু মানুষ যদি কোনো জায়গা গিয়ে সুরাহা না পায় সর্বোচ্চ নেতৃত্বের কাছে, তাহলে মানুষ তো একসময় মনে এটা করবে। এবং এটা আমাদের ভয় হচ্ছে যে এই জাতীয় কিছু করার আগে প্রশাসন যদি এখনও সতর্ক না হয়, তাহলে তো মালদার পক্ষে খুব দুর্দিন নেমে আসছে। এটা আমরা আপনাদের ক্যামেরার মাধ্যমে চ্যানেলের মাধ্যমে বলতে পারি। আমি এখনও বলছি যে আর 1-1.5 মাস পরে ভোট, যারা সমস্ত দুর্নীতি করে এখনও গদিতে আছেন, এই 1.5-2 মাস মানুষের যা যা প্রাপ্য সেটা আপনারা মানুষকে পাইয়ে দিন, মানুষকে বঞ্চিত করেন না। এরপরে মানুষ যদি আপনাদের আশীর্বাদ করে তাহলে আপনারা থাকবেন, আশীর্বাদ যদি না করে থাকবেন না। তো আমাদের যেটা ধারণা হয়েছে, পশ্চিমবঙ্গে কোনো মানুষই তৃণমূল সরকারকে রাখার জন্য আর আশীর্বাদ করবে না, এই ব্যাপারে আমরা নিশ্চিত।